প্রথমে ধন্যবাদ জানাচ্ছি স্কুল থেকে আবারও অতি সাম্প্রতিক বিষয় নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা এই একই প্রশ্ন আমার ওয়েবসাইট থেকে পরীক্ষা দিতে পারবেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে পরীক্ষাটি দিতে পারবেন একদম ফ্রিতে। প্রথম প্রশ্ন হচ্ছে, ভাষা সৈনিক আহমেদ রফিকের বাড়ি কোন জেলায়? ভাষা সৈনিক আহমেদ রফিকের বাড়ি কোন জেলায়? উত্তর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। সংবিধানের কত নং অনুচ্ছেদে রাষ্ট্রভাষা কথা বলা হয়েছে? সংবিধানের কত নং অনুচ্ছেদে রাষ্ট্রভাষার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে 3 নং। মোট প্রবাসী আয়ের কত শতাংশ আসে সৌদি আরব থেকে? মোট প্রবাসী আয়ের কত শতাংশ আসে সৌদি আরব থেকে? উত্তর হচ্ছে 48%। চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর হচ্ছে 3য়। বাংলাদেশের সরকারের আয়ের প্রধান উৎস কি? বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কি? কর রাজস্ব। G7 এর ভুক্ত দেশ কতটি? G7 ভুক্ত দেশ কতটি? উত্তর হচ্ছে 7টি। ইরানের আইনসভার নাম কি? ইরানের আইনসভার নাম কি? উত্তর হচ্ছে মজলিস। জেনজিদের জন্মকাল কোন সময়কাল? জেনজিদের জন্মকাল কোন সময়কাল? উত্তর হচ্ছে 1997 থেকে 1912। আশদোদ সমুদ্রবন্দর কোন দেশে অবস্থিত? আশদোদ সমুদ্রবন্দর কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে ইসরায়েল। 2026 সালে ফিফা ফুটবল বিশ্বকাপের কততম আসর অনুষ্ঠিত হবে? 2026 সালে ফিফা ফুটবল বিশ্বকাপ কততম আসর অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে 23তম। আমদানি ও সরবরাহের ক্ষেত্রে মূল্য সংযোজন কর ভ্যাট কত শতাংশ দিতে হয়? আমদানি ও সরবরাহের ক্ষেত্রে মূল্য সংযোজন কর ভ্যাট কত শতাংশ দিতে হয়? উত্তর হচ্ছে 15%। ধর্মসাগর দিঘি কোন জেলায় অবস্থিত? ধর্মসাগর দিঘি কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে কুমিল্লা। যমুনা কোন ফসলের উন্নত জাত? যমুনা কোন ফসলের উন্নত জাত? উত্তর হচ্ছে মরিচ। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক IDB এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক IDB এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে জেদ্দা। ন্যাটো এর কত নং অনুচ্ছেদ অনুসারে অতিরিক্ত পদক্ষেপ সমূহ যোগদান করতে পারে? ন্যাটো এর কত নং অনুচ্ছেদ অনুসারে অতিরিক্ত পক্ষসমূহ যোগদান করতে পারে? উত্তর হচ্ছে 10 নং। মিয়ানমারের সেনাপ্রধানের নাম কি? মিয়ানমারের সেনাপ্রধানের নাম হচ্ছে মেজর জেনারেল তোয়াং মারত নাইং। পার্কি সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? পার্কি সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে চট্টগ্রাম আনোয়ারা উপজেলা। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের H-1B ভিসার মেয়াদ কত বছর? প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের H-1B ভিসার মেয়াদ কত বছর? উত্তর হচ্ছে 3 বছর, সর্বোচ্চ 6 বছর পর্যন্ত নবায়নযোগ্য। চরহেয়ার কোন জেলায় অবস্থিত? চরহেয়ার কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে পটুয়াখালী রাঙ্গাবাড়ী উপজেলায়। ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট WIR 25 এর তথ্য মতে বিশ্বে বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি? ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট WIR 2025 এর তথ্য মতে বিশ্বের বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র।